হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীজাস ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো চলো, আজকে কিন্তু একটা ছোটোখাটো রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি রেসিপি। বাড়িতে কিন্তু খুব সহজভাবে তোমরা এই চিকেন বিরিয়ানিটা বানিয়ে নিতে পারো। খুব টেস্টি হয় আর খুব ভালো হয়। তো চলো, যারা যারা দেখছো তারা কিন্তু অবশ্যই একটু লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখো চিকেনের বিরিয়ানির জন্য প্রথমে আমি চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। চিকেনটা ভালো করে চিকেনটা নিয়ে নিয়েছে, আর দেখো পেঁয়াজ নিয়েছে, আদা রসুন সমস্ত কিছু নিয়েছে। আর দেখো পেঁয়াজটাকে কেটে ভালো করে কুচি করে, দেখো এটাকে আজকে আমি করবো হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। তো পেঁয়াজ বেরেস্তা বানাতে গেলে ঠিক এইভাবে বানাতে হবে, আর একটু তেল অবশ্যই লাগবে। তো এই তেলটাতে কিন্তু হয়ে যাবে, একটু ডুবো তেলে হলেই ভালো হয়। তো তারপরে আমি একটু তেল অবশ্যই অ্যাড করে দিলাম, একটু কম হয়েছিল বলে। তো দেখো ঠিক এইভাবেই কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা আমি বানিয়ে নেবো। তো পেঁয়াজ বেরেস্তা বানাতে কিন্তু আমি আমার অন্য কাজগুলোকেও সেরে ফেলবো, বিরিয়ানির যা যা জিনিস লাগে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। এদিকে দেখো আমি গরম জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিন্তু আমি সমস্ত কিছু মশলা দিয়ে দিয়েছিলাম। আর এই দিকে দেখো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দেখো এটাকে কি বলে, ভিনিগার দিয়ে ভালো করে কিন্তু আমি এটাকে মিক্সড করে নিলাম, যাতে চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে যায় আর নরম হয়ে যায়। আসলে কি বলো তো, আমি এটা দমে বিরিয়ানিটা বানাবো ঠিক কলকাতা স্টাইলে। তো সেই জন্যেই আমি ভাবছি যে ঠিক এভাবে বানাই। চলো, এটাকে কিন্তু আমি অনেকবার বানিয়েছি, খুবই টেস্টি হয়, তোমরাও কিন্তু বাড়িতে বানাতে পারো। তো দেখো এরপর আমি নুন দিয়ে দিলাম, তারপরে আদা রসুন বাটা এই সমস্তগুলো দিয়ে ভালো করে কিন্তু এটাকে মেখে নেবে সুন্দর করে, যেন প্রতিটা চিকেনের মধ্যে এই সমস্ত মশলাগুলো ভালো করে চলে আসে। তো দেখো আমি ভালো করে কিন্তু এই পাট করে ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে দেখো এটা আমি এই মশলাটা আমার বিরিয়ানি মশলা, এটা আমার হ্যান্ডমেড মশলা। যদি তোমাদের কারোর এর রেসিপি চাই তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি বলে দেবো। তো দেখো এবার আমি ওই আমার হ্যান্ডমেড বিরিয়ানি মশলাটা এইগুলো এর মধ্যে দিয়ে ভালো করে কিন্তু এটাকে বারে বলছি যে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে প্রতিটা চিকেনের মধ্যে কিন্তু এগুলো যায়। তো দেখো এরপর আমি মশলাটা দিয়ে দিলাম। এরপর দেখো আমি কী করছি, পেঁয়াজ বেরেস্তাও আমার এদিকে রেডি হয়ে গেছে। এই দেখো পেঁয়াজ বেরেস্তা রেডি হয়ে গেছে, আর এইদিকে দেখো চালটাও ধুয়ে রেডি করে নিয়েছি। এই পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু আমি খানিকটা মিক্সারে গুঁড়িয়ে নেবো, আর খানিকটা রেখে দেবো হচ্ছে উপরে সাজানোর জন্য। তো দেখো এইদিকে দেখো আমি চাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই দেখো এই যে পেঁয়াজ বেরেস্তার যে তেলটা ছিল সেই তেলটা আমি রেখে দিয়েছি, এটাই কিন্তু বিরিয়ানিতে আমি দেবো, কারণ এতে ফ্লেভারটা খুবই ভালো হবে। তো এবার দেখো আমি নিয়েছি বিরিয়ানির আতর। তো আতরটা ভালো করে করবে, দেবে, বেশি আতর দেবে না। বেশি আতর দিলে কি বলো তো, ওটা না খারাপ, মানে বেশি দিলে একটু গন্ধটা বেশি হয়ে যাবে। তো পরিমাণ মতো দেবে। আমি 4 থেকে 5 ফোঁটা দিয়েছিলাম, আতরটা দিলাম। এবার দেখো বাটার দিয়ে দিয়েছি। বাটার দেওয়ার পর দেখো বাটার দিয়ে দিয়েছি। বাটারটা যেহেতু গরম তেলটা ছিল, তাই জন্য দেখো বাটারটা কিন্তু গলে গেল। এরপর দেখো আমি বিরিয়ানি আতরটাও ঠিক এর মধ্যে মিক্সড করব। এই তেলের মধ্যে মিক্সড করলে কী হবে বলো তো, বেশ ভালো একটা ফ্লেভার আসবে। তো সেই জন্যে আমি এভাবেই মিক্সড করে দিলাম। দেখো কোনো রকম কেওড়া জল, তারপরে অন্যান্য ইনগ্রিডিয়েন্টস কিন্তু লাগবে না, এইগুলো দিয়ে কিন্তু খুব ভালো হয়ে যাবে বিরিয়ানিটা। আর সঙ্গে কিন্তু ওই মশলা যেটা করেছিলাম তার মধ্যেই কিন্তু আমার জয়িত্রী, তারপরে হচ্ছে নানান ধরনের বিরিয়ানি যে মশলাগুলো আছে না, ওইগুলো সমস্ত কিছু আমি গুঁড়িয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো আমার বানানো রেডি হয়ে গেছে। তো এটাকে দেখো আমি মিক্সারে জারে দিয়ে খানিকটা আমি গুঁড়িয়ে নেবো, কারণ কাঁচা পেঁয়াজ দিয়ে কিন্তু আমি চিকেনটাকে ম্যারিনেট করবো না, আমি ভাজা পেঁয়াজটা দিয়ে কিন্তু ম্যারিনেটটা করবো। তো সেই জন্যই আমি এভাবে করেছি। তো দেখো এইভাবে আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পেঁয়াজটা রেডি হয়ে গেছে। এই পেঁয়াজটা এবার সমস্ত মশলাটাকে কিন্তু ভালো করে এবার আমি এই চিকেনটার মধ্যে মাখবো। দেখো কিভাবে আমি মাখছি, পুরোটা কিন্তু চিকেনের মধ্যে কিন্তু পুরোটা আসা চাই। আর এর মধ্যে যে যে মশলাগুলো আছে না, তো সেই মশলাগুলো ভালোভাবে এর মধ্যে ঢুকে যাবে। দেখো এরপর আমি দিয়ে দিলাম তেল, ঘি যে মাখানো যে আমি এটা বানিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। তো সেইটা দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে নেবো আমি। দেখতেই পাচ্ছ ঠিক এভাবে কিন্তু তোমরা নাড়াচাড়াটা করবে। আর মশলাটা কিন্তু অবশ্যই কিন্তু এর মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়িত্রী, তারপরে হচ্ছে তোমার জায়ফল, এই সমস্ত কিছু দিয়ে কিন্তু পুড়িয়ে আমি
এই মশলাটা বানিয়ে নিয়েছিলাম। তো এর একটা সুন্দর ফ্লেভার না খুব ভালো কাজ করে। আর এখানেও ঠিক সেম আমি কিন্তু এইগুলো দেখো জয়িত্রী এ সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি এই চালটাকেও সেদ্ধ করে নিয়েছি। এবার চালটা দেখো হয়ে এসছে। তো এবার আমি দেখলাম যে চালটা যখন হয়ে গেছে এবারে নামিয়ে নিলাম। তোমরা তোমাদের মতো ঝুড়ি বা যেতে নামালে এবারে জলটা ঝরে যায় ঠিক সেভাবে নামিয়ে নেবে। দেখো আমি আস্তে আস্তে একটু একটু করে নামাচ্ছি, যেহেতু খুব গরম খুবই আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু এই কাজটা করতে হয়। দেখো সুন্দর করে কিন্তু আস্তে আস্তে চালটা তোমরা ঝেড়ে নেবে, জলটা ভালো করে যেন জলটা ঝাড়া হয়, নইলে কিন্তু একটা কীরকম ফ্যান ফ্যান ভাব থেকে যাবে। তো সেই জন্য কিন্তু তোমরা চেষ্টা করে খুব সুন্দরভাবে যেন জলটা ঝরে যায়, আর মোটেই যেন জলটা খুব বেশি গাঢ় না হয়। এদিকে দেখো আমি কুকার নিয়ে নিয়েছি, কুকারটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার হালকা উষ্ণ উষ্ণ আছে, এর মধ্যে আমি দিয়ে দেবো বাটার আর অয়েলটা, আর যেটা আমি তৈরি করে রেখেছিলাম ওর মিক্সচারটা, সেটা ঠিক এভাবেই কিন্তু আমি কুকারের মধ্যে চারিদিকে দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু কুকারটাকে ভালো করে কিন্তু তোমরা নেড়ে চেড়ে নেবে, আবারও বলছি ভালো করে নেড়ে চেড়ে নেবে, এভাবে সুন্দর করে নেড়ে নেবে যাতে একদম সারা গাটার মধ্যেও লেগে যায়। এরপর যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টা মতো, সেই চিকেনটা কিন্তু এইবারে এর মধ্যে আমি দিয়ে দেব। আর একটা কথা বলিনি, চালটা কিন্তু খুব বেশি একদম সেদ্ধ করবে না, ঠিকঠাক যেন হয় পারফেক্ট সেভাবেই সেদ্ধ করবে। আর চালটার মধ্যে কিন্তু আমি আগে থেকে নুন দিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য আমি আর এখানে কিন্তু নুন অ্যাড করব না। তো দেখো এবার চিকেনটা আমি আস্তে আস্তে কুকারের মধ্যে দিয়ে দেবো। কুকারে দমে বিরিয়ানি করলে কিন্তু খুবই টেস্টি হয়, খুবই ভালো খেতে হয়। আর একটা জিনিস কী বলো তো, কুকারে করলে কিন্তু আটা ফাটা দিয়ে মুখটা আটকানোর কোনো ব্যবস্থা থাকে না, ব্যাপারও থাকে না। ঠিক এভাবে লাগিয়ে দিলে কিন্তু ঠিক যেমনভাবে আটা দিয়ে তোমরা মুখটাকে বন্ধ করো না, ঠিক কুকারেও ঠিক সেই কাজটাই করে। তো সেই জন্যে কিন্তু আমি ঠিক এইভাবেই নিয়ে নিলাম। দেখো চালটা দিয়ে সমস্ত কিছু রেডি করে নিলাম, আর দেখো উপরে দিয়ে দিলাম মশলা। যে মশলাটা আমি তোমাদের বারেই বললাম, নানান ধরনের বিরিয়ানির যে জিনিসগুলো হয় সেইগুলো দিয়ে জয়িত্রী, তারপর এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল এই সমস্ত দিয়ে গুঁড়িয়ে এই আমি মিশ্রণটা বানিয়েছি। তো দেখো এবারে আমি ওই যে তেলের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম, আর পেঁয়াজ যে বেরেস্তা করে রেখেছিলাম সেটাও কিন্তু আমি এর উপরে সুন্দর করে সাজিয়ে দেবো। তো দেখো এভাবে আমার বিরিয়ানি রেডি হয়ে গেল। এরপর আমি কুকারে বসিয়ে দিলাম প্রায় আধ ঘন্টা মতো, একদম লো ফ্লেমে আধ ঘন্টা মতো করো, তাহলেই হয়ে যাবে। টাটা, বাই বাই, নেক্সট ব্লগে আবার দেখা হবে।